আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স আজকে অন্য কোনো মেকানিক্যাল কোনো বিষয় না, ইঞ্জিন অয়েল নিয়ে কথা এবং সব বিষয়ে বিস্তারিত আলাপ এবং আলোচনা করব। আমার বাইকে আমি কোন কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল এই পর্যন্ত দিয়ে আসছি এবং কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল দিয়ে সবচেয়ে চালায় আমি মজা পাইছি, সেটাই আর কি বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তা সর্বপ্রথমে দেখে নেওয়া যাক যে আমার এই বাইকে বর্তমানে যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছিলাম আমি, ওই ইঞ্জিন অয়েলটা 2200 কিলোমিটার প্রায় রাইড করছি। সেই ইঞ্জিন অয়েলটা ডেন দিয়ে দেখা যাক এই ইঞ্জিন অয়েলের কন্ডিশন কিরকম আছে, তারপরে পরবর্তীতে ধাপ বাই ধাপ আপনাদের সাথে শেয়ার করব। বাইকার্স আমার ইঞ্জিন অয়েলটা তো ড্রেন দিয়ে কমপ্লিট। এখন দেখবো ইঞ্জিন অয়েলের কোয়ালিটিটা কিরকম আছে আমাদের। তা দেখতে পারতেছি আমরা ইঞ্জিন অয়েলটা কিন্তু একদম পুরো খারাপ নেই, স্বচ্ছ দেখা যাচ্ছে। এমনি সচরাচর আমরা যখন নতুন একটা ইঞ্জিন অয়েল ইঞ্জিনে ইনস্টল করব, ড্রেন দেওয়ার পরে 5 মিনিট চালানোর পরে কিন্তু কালারটা ঠিক এরকমই আসবে, হয়তো এর থেকে একটু ভালো আসবে, কিন্তু এরকমই আসবে। তাই এখনও পর্যন্ত আপনার ইঞ্জিন অয়েলের কালারটা দেখতে পারতেছেন নতুনের মতোই রয়েছে। এই যে এই যে পরে কথা বলি। এখন আলহামদুলিল্লাহ ভালো টেম্পার আছে। আমার কাছে মনে হচ্ছে এটা আরও মিনিমাম আমি 300-400 কিলোমিটার চালাইতে পারতাম এই ইঞ্জিন অয়েল দিয়ে। সরাসরি দেখা নিয়ে যাক আমার মিটার থেকে যে আসলে আমার বাইকটা কত কিলোমিটার চলছে। তা আমরা দেখতে পারতেছি 2197 কিলোমিটার 9 পয়েন্ট চলছে আপনার বাইকেরটা এই ইঞ্জিন অয়েল দিয়ে। তা এটা হচ্ছে আপনার হাই স্পিডটা, এটা মিটারটা। আর এটা হচ্ছে আমার বাইকটা টোটাল কিলোমিটার চলছে 31,263 কিলোমিটার মোট রাইড করছে। এটা রাইড করা হয়ে গেছে এই ফিল্টার দিয়ে, সেহেতু এই ইঞ্জিন অয়েল ফিল্টার। বাইকার্স এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব আমার বাইকের শুরু থেকে কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল দিয়ে আমি শুরু করছি এবং শেষ কোনটা দিয়ে, সেটাই এখন তুলে ধরবো আপনাদের মাঝে। টিভিএস এর 1200 ml শেল ইঞ্জিন অয়েল, মতুল 7100 10W30, SPX1 হোন্ডা কোম্পানিরটা। বাইকার্স বর্তমানে যে ইঞ্জিন অয়েল ইউজ করতেছি আমি, পূর্বে যে ইঞ্জিন অয়েল ইউজ করতাম সবগুলো ইঞ্জিন অয়েল কিন্তু খুবই ভালো একটি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল এবং খুবই ভালো ইঞ্জিন অয়েল, কিন্তু এক একজনের কাছে এক এক রকম লাগে। আমার অনুভব যেটা, মনের অনুভূতি যেটা, সেটাই আপনাদের মাঝে প্রকাশ করছি আমি। বাইকার্স বর্তমানে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি এটা হচ্ছে ভ্যাগালুপ, দেখতে পাচ্ছেন আমার সামনে। নাম না জানা কোম্পানি। অনেকে বলতে পারেন ভাই এত ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল থাকতে আপনি এটা ইউজ করতেছেন, নিশ্চয়ই আপনি প্রমোট করার জন্য এই কোম্পানিকে এই ব্লগটা করতেছেন। না, আমি কোনো প্রমোট করার জন্য কিংবা কোনো কোম্পানির আপনার প্রচার করার জন্য এই ব্লগিংটা না, একান্তই আমার ব্যক্তিগত থেকে এই ব্লগিংটা করা। আমি যেটা আমার কাছে ভালো লাগছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। তাই এই ইঞ্জিন অয়েলটা আমার কাছে খুবই ভালো লাগছে, যা বলার মতো না। তাই আপনাদের তো দেখাইলাম যে প্রায় 2200 কিলোমিটার এই ইঞ্জিন অয়েলটা রাইড করছি। রাইড করার পরেও খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে লাগছে এই ইঞ্জিন অয়েলটা, যা বলার মতো না। আমাদের পারফরমেন্স, সাউন্ড সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বাইকার্স তো এখন যে ইঞ্জিন অয়েলগুলো দেখতে পারতেছেন আমার সামনে রয়ে গেছে, তাই এই ইঞ্জিন অয়েল সম্পর্কে অনেকে অবগত না। আমি মনে করি শতকরা 99% বাইকারই এই ইঞ্জিন সম্পর্কে নামও মনে হয় শোনেন নাই। যে যেমন একটা আছে আপনার এই জায়গায় এটা কি দেখতে পাচ্ছেন, জার্মান লুপ, তারপরে এটা হচ্ছে 1 স্টার, তারপরে এটা হচ্ছে আপনার কি জিরেক্স, তারপরে এটা এলাকার এই ইঞ্জিন অয়েলটা। তা আমি আপনার যেটা মূলত এই ইঞ্জিন অয়েলগুলো সামনে আনার উদ্দেশ্য কি, এই ইঞ্জিন অয়েলগুলো সামনে আনার উদ্দেশ্য এইটাই যে অনেক সময় দেখা যায় আমরা নামি দামি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল কিনেও প্রতারিত হই। কারণ ভালো এক জায়গা থেকে আপনার ইঞ্জিন অয়েলটা যখন না কিনি, তখন দেখা যায় ইঞ্জিন অয়েল ঢালার পরে ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়, প্লাস পিস্টন আপনার দেখা যায় ধোঁয়া মারে। কিছুদিন আগে একটি ব্লগ আপনাদের মাঝে প্রচার করছি, দেখবেন যে ওই ব্লগটি আপনার যে ইঞ্জিন অয়েল ঢালার পরে 7 কিলোমিটার পরে ধোঁয়া মারে, তার একটি সংক্ষিপ্ত ক্লিপ চলুন দেখে নিয়ে যাক। না না এমনি তো লাগে আলকাতরার মতো লাগতেছে পুরোটাই। একদিনে কি মোবিল এরকম হওয়ার কথা না? এত আলকাতরা মোবিল কালো হবে, কিন্তু যে কালো তো বাইকার্স দেখতে পারলেন যে সংক্ষিপ্ত ক্লিপটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে কি পরিমাণে ধোঁয়া মারতেছে মোবিল 7 কিলোমিটার রাইড করার পরে। এছাড়াও আছে অনেক নন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল কিন্তু ভালো, সেগুলো আমরা অনেকে অবগত নাই নাম সম্পর্কে, কিন্তু ইঞ্জিন অয়েলগুলো খুবই ভালো। কিন্তু জন্মগত থেকে কোনো কোম্পানির কোনো ইঞ্জিন অয়েল কিন্তু নাই, কারণ যে এই ইঞ্জিন অয়েলগুলো কিন্তু সব আপনার খনিজ থেকে আপনার রিফাইং হয়ে ধাপ বাই আপনার রিফাইং হয়ে ভালো মানের একটি ইঞ্জিন অয়েলে প্রতিষ্ঠিত হয়ে তারপরে আমাদের মাঝে
আবার বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডে আপনার আমাদের মাঝে ফ্রি আসে। এজন্য ভালো একটা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল যদি হয় আলহামদুলিল্লাহ, ভালো কোয়ালিটির ইঞ্জিন, সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো একটি কোয়ালিটির ইঞ্জিন অয়েল হলে আমাদের বাইকের ইঞ্জিনের জন্য বেস্ট। যেমন আমি এই ভ্যাগাই লুপ ইঞ্জিন অয়েলটি ইউজ করে খুবই আরামদায়ক পাইছি এবং ভালো পারফরমেন্স পাইছি। এই জন্য আপনার মাঝে এই ব্লগগুলো শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ইনফরমেশন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।